আজকের আলোচনার বিষয় সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত, মানে সফলকাম কারা? কোরআন অনুযায়ী সফলকাম কারা? আচ্ছা, তাহলে সূরা বাকারা ১ থেকে ৫ নম্বর আয়াতটা একটু পড়ে নিই। ১ আলিফ লাম মিম। ২ এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটাই পরেজগারদের জন্য হেদায়েত। ৩ যারা অদেখা বিষয়ে ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ৪ এবং যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে সে সবকিছুর প্রতি ঈমান আনে আর পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। ৫ তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফলকাম। আল্লাহ কিছু বৈশিষ্ট্য বললেন যে এইসব বৈশিষ্ট্য বা এইসব বৈশিষ্ট্য যারা ধারণ করে, বিশ্বাস করে বা পালন করে তারাই সফলকাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু বৈশিষ্ট্যগুলো দেখি। আল্লাহ কিছু বিষয়ে বিশ্বাস করতে বলেছে, কিছু বিষয়ে করতে বলছে, মানতে বলছে। যেমন এই কিতাব, এই কিতাব বলতে আল্লাহ কোন কিতাবের কথা বুঝিয়েছেন? সেটা কি একটি কিতাব, না আরো অনেক কিতাব বা সহায়ক গ্রন্থ হিসেবে অন্য কোনো কিতাবের কথাও বলছে? আচ্ছা, আমরা সেদিকে না যাই, আমরা এই কিতাব বলতে কোরআনেই বুঝে নিলাম। আচ্ছা, এখন পরেজগার কারা? এটাও একটা কোশ্চেন হইতে পারে যে পরেজগার কারা? ঠিক আছে। তারপরে দেখি যারা অদেখা বিষয় কি? যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস, অদেখা বিষয় কি হইতে পারে? মানে গায়েব, এমন বিষয় যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ জানিয়েছেন এবং যারা সত্যতা নিশ্চিত। যেমন আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাগণ, কিয়ামত, এইসব বিষয়গুলো বিশ্বাস করতে বলেছে। এগুলো অদেখা বিষয়। অদেখা বিষয় বললেই যে তা কখনোই দেখা যাবে না তা না। যেমন কিয়ামতের কথা বলছে আমরা দেখতে পাবো। নবী রাসূলগণের কথা বলছে আমরা বিশ্বাস করতে পারি। এগুলো অদেখা বিষয় না। যারা তৎকালীন সময় ছিল তারা দেখেছে। আচ্ছা, যেমন ঈমান আনার কথা বলি। ফেরেশতাগণকে আমরা দেখতে পাই না, আল্লাহকে দেখতে পাই না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম না সরি, আপনার মুসা আলাইহিস সালামের একটা গল্প আছে না? সূরা আয়াত আছে না? ইব্রাহিম মুসা আলাইহিস সালাম তাকে দেখতে চেয়েছিলেন। তখন আসলেন তুর পাহাড়ে। যাক, এটা আমরা জানি। তারপর হইতে পারে সালাত কি? সালাত বলতে আমরা মসজিদে যে ৫ ওয়াক্ত সালাত কায়েম করি বা নামাজ পড়ি, আসলে এইটা না। আরো বৃহৎভাবে বোঝানো হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও থাকবে। আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, কি অবতীর্ণ হয়েছে? শুধু কি কোরআন নাকি আরো অন্য কিছু? কোরআনেই অবতীর্ণ হয়েছে। এর বাইরে নবী কোনো কিছু বলেননি। কোরআনের অন্যান্য আয়াত আছে না? যে নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে তিনি কেবল তাই প্রচার করেন। আল্লাহ বলতেছে যে নবী যদি এইটা প্রচার করা বাদ দিয়ে নিজে থেকে কিছু বলতো তাহলে তার ডান হাত ধরে ফেলতো এবং হৃদয় ধমনী কেটে দিত। তার মানে একটা এখানে ধমক স্বরূপ মানুষকে বোঝানো হয়েছে যে নবী কোরআনের বাইরে কিছু বলতেই পারে না। আচ্ছা, পূর্বে যা অবতীর্ণ হয়েছে, আমাদের কোরআনের পূর্বে যে গ্রন্থগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো বিশ্বাস করতে বলছে। সেগুলো পড়তে হবে, সেইগুলা নিয়মকানুন মানতে হবে এমনটা না। আচ্ছা, হেদায়েত প্রাপ্ত কারা? সফল কাম কারা? এই যে বিষয়গুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করবে এবং যেসব বিষয়গুলো মানতে বলা হয়েছে সেগুলো মানবে, তারাই সফল কাম। কোরআন অনুযায়ী যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, ফেরেশতাগণে বিশ্বাস করবে, নবীর প্রতি বিশ্বাস করবে, নবীর গ্রন্থের উপর বিশ্বাস করবে, তার পূর্ববর্তী গ্রন্থের উপর বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, তারাই সফল কাম। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে।